আপনার বাড়ির পাশ দিয়ে 4 লেন হাইওয়ে তৈরি হয়েছে। এবার হাইওয়ে তৈরি হওয়ার খবর শুনে দু ধরনের লোকের দু ধরনের প্রতিক্রিয়া আসবে। যারা লং ড্রাইভে যেতে ভালোবাসেন বা লং রাইডে যেতে ভালোবাসেন তারা নূতন হাইওয়ে দিয়ে কত দূরে কোথায় কোথায় যাওয়া যায় সেটা ভেবে উত্তেজিত হবেন। আরেক দল রাস্তা পার হতে কি না অসুবিধে হবে এটা ভেবে বিরক্ত হবেন। একই পাড়ায় থাকা মানুষ, একই পরিবেশে বড় হয়ে ওঠা, একই ধরনের কাজকর্ম, একই ধরনের জীবনযাত্রা, কিন্তু একই ঘটনার পরিপ্রেক্ষিতে দুপক্ষের প্রতিক্রিয়া দুরকমের। আপনি যদি নূতন হাইওয়ে দেখে উত্তেজিত হওয়া প্রকৃতির মানুষ হন তাহলে ভিডিও আপনার জন্য। নূতন কিছু মানেই অসুবিধে নয়, অন্তত আগে দেখাই যাক না নাকচ করার আগে, এই ধরনের খোলা মনের মানুষ হলে ভিডিও আপনার জন্য। যুগের সাথে সাথে নিজেকে আপগ্রেড করার কথা শুনতে হলে এই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। একই ঘটনায় আমাদের এক একজনের প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন ধরনের হয়। এমনকি আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রেও জীবনের এক এক স্টেজে একই ঘটনার, একই ধরনের ঘটনার প্রতিক্রিয়া আমরা ভিন্ন ভিন্ন দিয়ে থাকি। আপনার নিজের ক্ষেত্রে এরকম কতবার হয়েছে বলুন তো? এই যে একই ঘটনায় এক এক রকমের প্রতিক্রিয়া, এর একটাই কারণ, প্রিপারেশন। আপনার প্রিপারেশন থাকলে একটা নতুন জিনিসকে আপনার ভালো লাগবে, যে দেখাই যাক না নতুন কি হচ্ছে। প্রিপারেশন না থাকলে মনে হবে এ তো আবার এক উটকো ঝামেলা হলো, একে কিভাবে সামলাবো কে জানে। আপনার নিজের 4 চাকা বা 2 চাকা থাকলে এবং বাইরে বাইরে ঘুরে বেড়াতে ভালোবাসলে হাইওয়ে তৈরির খবরে আপনি খুশি হবেন, উত্তেজিত হবেন। আর যদি ঘরকুনো হন, আপনার যদি নিজের কোনো গাড়ি ঘোড়া না থাকে, তাহলে একই খবর আপনার কাছে চরম বিভীষিকার মতো। এবার ঘটনা হলো, দেশের অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে আপনার আশেপাশে সব কিছুর পরিবর্তন হবে। সেই পরিবর্তন আপনার বাড়ির থেকে দূরে হবে এমন কোনো কথা নেই। আপনার বাড়ির পাশ দিয়েই হাইওয়ে যেতে পারে এবং আপনার পছন্দ অপছন্দের উপর নির্ভর করে সেই হাইওয়ের রুট বদলাবে না। এবার আপনার কাছে দুটো রাস্তা আছে, হয় খুশি মনে আপনি গ্রহণ করবেন, নয়তো অনিচ্ছা সত্ত্বেও মেনে নেবেন। আপনি তখনই খুশি মনে কোনো কিছুকে গ্রহণ করতে পারবেন যখন আপনি তার জন্য নিজেকে আপগ্রেড করে রেখেছেন। নিজেকে আপগ্রেড করার বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলার, ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। আর এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রতি সপ্তাহে। এখনো না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আপনার কোনো বন্ধুর কাজে লাগতে পারে এটা। তাহলে দুটো কাজ রইল আপনার, সাবস্ক্রাইব আর শেয়ার। নিজেকে আপগ্রেড করার ক্ষেত্রে প্রথম ধাপ হলো ইংরেজি পড়তে শেখা, খুঁটিয়ে ইংরেজি পড়া। দেখুন, একটা জিনিস সবাইকে তো মানতেই হবে যে আমাদের আদৌ পড়তেই ভালো লাগে না। আসলে স্কুল কলেজ জীবনে পড়াশোনার ব্যাপারটাকে এমন তেতো করে দেওয়া হয়েছে যে আজকে আমরা পড়তেই চাই না, আমাদের মাথা যেন ব্লক হয়ে আসে। কাজেই আমাদের হাতে ম্যানুয়াল থাকলেও, চোখের সামনে ইনস্ট্রাকশন ডিটেইলড লেখা থাকলেও আমরা নিজেরা না পড়ে যতটা সম্ভব এড়িয়ে গিয়ে অন্যের থেকে সংক্ষেপে শুনে নিতে চাই। নিজের চোখে না দেখে অন্যের শোনা কথায় বেশি ভরসা করি আমরা। কিন্তু ঘটনা হলো, আজকের দিনে যা কিছু ইম্পর্টেন্ট সব কিছু ইংরেজিতে। আজকের দিনে যা কিছু ইম্পর্টেন্ট সব কিছু অনলাইন, এবং অনলাইন মানে অবশ্যই ইংরেজিতে। আপনি কোনো ওয়েবসাইটে ঢুকবেন, সে কোনো সরকারি ডিপার্টমেন্ট হোক, কোনো পেমেন্ট ওয়েবসাইট হোক, কিংবা কোনো অর্ডারের সাইট বা যে কোনো কিছু ইনফরমেশনের সাইট, সব কিছু আপনার ইংরেজিতেই লেখা থাকবে। সেখানে একটা কাজ শুরু করে টাইম আউট হয়ে যাওয়ার মধ্যে আপনাকে সবকটা ইনস্ট্রাকশন খুঁটিয়ে পড়ে সেখানে আপনাকে আপনার অপশন বেছে দিয়ে বেরিয়ে আসতে হবে। আপনার মোবাইলে লম্বা মেসেজ আসবে, তাতে নানান অপশনের সাথে আপনার পেমেন্ট লিঙ্ক বা জয়নিং লিঙ্ক থাকবে। আপনাকে ওইটুকু সময়ের মধ্যে খুঁটিয়ে দেখে সিদ্ধান্ত নিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। ঠিক বা ভুল লিঙ্কে ক্লিক করার ফল ভোগ করতে হবে আপনাকেই। আর এই অনলাইন ট্রানজাকশনের জায়গাতেই আসবে আপনার হাজারো ফেক ইমেল কিংবা মেসেজ। সেখানে হয়তো ওয়েবসাইটের নামের বানানে ছোট হাতের এল এর জায়গায় 1 দেওয়া থাকবে, ও অক্ষরের জায়গায় থাকবে 0। ইন্ডাস ইন্ড ব্যাংকের নাম হয়তো ইন্ডাস ল্যান্ড ব্যাংক বলে লেখা থাকবে। আপনার কাছে মেসেজ আসবে, আপনার ইলেকট্রিসিটি কানেকশন রাত্রি 10টার মধ্যে কেটে দেওয়া হবে, বিল পেমেন্ট আপডেট করার জন্য এখনই এই নাম্বারে ফোন করুন। এই মেসেজ নির্দিষ্ট
SMS সার্ভিস থেকে না এসে কোনো ইন্ডিভিজুয়াল নাম্বার থেকে আসবে। আপনার যদি খুঁটিয়ে ইংরেজি পড়ার অভ্যেস না থাকে তাহলে হালকাভাবে দেখেই হয়তো আপনি ক্লিক করে দেবেন এবং তার ফল ভোগ করতে হবে আপনাকে। নিজেকে আপগ্রেড করার দ্বিতীয় ধাপ হলো নিজের বয়সের গরম ভুলে যাওয়া। আমার আপনার ছোটবেলায় বয়সে বড় মানেই সে ছিল গার্জিয়ান তুল্য, সে আমাদের শাসন করা মানে আমাদের উপকার করছে। আজকের দিনে সেসব চলে গেছে। আজকের দিনে আপনি গার্জিয়ানগিরি ফলাতে গেলে প্রশ্ন আসবে, আপনাকে কে অধিকার দিল? নিজের চরকায় তেল দিন গিয়ে। তার মানে এই নয় যে আজকের প্রজন্মের ছেলেমেয়েরা মানতে জানে না বা সম্মান করতে জানে না। তারা তাদের নিজেদের টার্মে নিজেদের মতো করে প্রশ্ন করে যাচাই করে পরীক্ষা করে নিয়ে তবেই মানে, তবেই সম্মান দেয়। তাদের থেকে সম্মান চাইলে আপনাকে তাদের পরীক্ষায় উতরাতে হবে এবং তারপরেও তাদের সম্মান দেওয়ার ধরন, তাদের সম্মান দেওয়ার ভাষা আলাদা। সেটা আমাদের ছোটবেলার ভাষার সাথে কিছুতেই মিলবে না। আপনাকে নিজেকে আপগ্রেড করে এই নূতন ভাষা বুঝে নিতে হবে, না হলে সারা জীবন রাগ নিয়ে কাটাবেন। নিজেকে আপগ্রেড করার তৃতীয় ধাপ হলো অন্যকে নিজের দৃষ্টিভঙ্গি বোঝানোর চেষ্টা বন্ধ করা। আপনি যেটা ঠিক যেভাবে ভাবছেন অন্য সবাই ঠিক সেভাবেই সেটাকে ভাববে বা দেখবে, এই ভাবনা ছেড়ে দিন। আপনি অন্যকে বোঝাতে চাইছেন মানে আপনি তাদের সায় বা তাদের অ্যাপ্রুভাল পাওয়ার অপেক্ষা করছেন। তাদের অ্যাপ্রুভাল পেলে আপনি জাস্টিফাইড, না হলে নন। এই ভাবনা থেকে বেরিয়ে আসুন। অন্যকে তো মেনে নিচ্ছেনই, এবার থেকে নিজেকে মেনে নেওয়া শুরু করুন। আপনি একবার নিজেকে মেনে নেওয়ার সাহস দেখান, দেখুন আর কারোর অপেক্ষায় আপনাকে থাকতে হচ্ছে না, আর কারোর অ্যাপ্রুভালের জন্য আপনাকে অপেক্ষা করতে হচ্ছে না। আপনি নিজের মতো, নিজের পছন্দের, নিজের ইচ্ছে মতো কাজ করতে পারছেন। আপনার ঘাড় থেকে কত বড় একটা বোঝা নেমে গেছে, আপনার নিজেকে ফ্রি বলে মনে হবে। কারণ দিনের শেষে আপনি আপনার মতো, অন্যের মতো। অন্যকে অন্যের মতো থাকতে দিন আর নিজে শুধুমাত্র মন দিয়ে নিজের চরকায় তেল দিন। আপনার নিজের চরকা স্মুথলি ঘুরলে বিশ্ব সংসারও আপনার চারপাশে স্মুথলি ঘুরবে। এ দুনিয়া পরিবর্তনের দুনিয়া। গতকাল একরকম ছিল, আজ অন্য রকম হয়েছে, আগামীকাল আরো অন্য রকমের হবে। এই পরিবর্তনের স্রোতে আপনি ডুবে যাবেন না আরামে ভেসে থাকবেন সেটা নির্ভর করছে আপনি নিজেকে কিভাবে কতটা আপগ্রেড করে যাচ্ছেন। নিজের জীবনকে আপগ্রেড করার তিনটে সহজ ধাপ হলো ইংরেজি টেক্সট খুঁটিয়ে পড়া, নিজের বয়সের কথা ভুলে যাওয়া এবং 3, নিজেকে দাম দেওয়া। আর হ্যাঁ, জীবন সম্বন্ধে আরো জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। এই মহাগ্রন্থ মহাভারত থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে গল্প দিচ্ছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে মহাভারতের গল্প শুনুন। আর হ্যাঁ, এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।